বড় সুখবর, এইমাত্র পে স্কেল গ্যাজেট প্রকাশ। পে স্কেল নতুন প্রজ্ঞাপন জারি কাল, অর্থ উপদেষ্টা জানালেন সুখবর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত সুখবর অবশেষে বাস্তব রূপ পেল। দীর্ঘদিনের দাবি, আন্দোলন, আলোচনা ও রাজনৈতিক টানাপোড়েনের পর সরকার আনুষ্ঠানিকভাবে পে স্কেল সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করেছে। একই সঙ্গে অর্থ উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামীকাল নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কাটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আজ সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা পে স্কেল বাস্তবায়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আর্থিক সীমাবদ্ধতা, প্রশাসনিক জটিলতা ও আইনি প্রক্রিয়ার কারণে সময় লেগেছে ঠিকই, তবে সরকার কখনোই বিষয়টি এড়িয়ে যায়নি। আজ গ্যাজেট প্রকাশের মাধ্যমে আমরা সেই প্রস্তুতির বাস্তব রূপ নিলাম এবং আগামীকাল নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে পে স্কেল কার্যকরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সূত্র জানিয়েছে, বর্তমান সরকার নির্বাচনের পূর্বে পে স্কেল সম্পর্কিত গ্যাজেট ও প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা নির্ধারণ করেছে, যাতে নির্বাচন আসার পর নতুন সরকারকে দ্রুত পে স্কেল বাস্তবায়ন করতে হয়। তো দর্শক, এছাড়াও সরকারি সূত্র জানায়, গ্যাজেটে মূলত পে স্কেল কাঠামো, গ্রেড বিন্যাস, বেতন কাঠামোর নীতিমালা, কার্যকর হওয়ার সময়সীমা এবং বাস্তবায়ন প্রক্রিয়ার মৌলিক নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকালের প্রজ্ঞাপনে এর বিস্তারিত দিক নির্দেশনা, বাস্তবায়নের রোডম্যাপ, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থায়ন কাঠামো স্পষ্টভাবে উল্লেখ থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন, কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। বিভিন্ন সংগঠন যমুনা অভিমুখে পদযাত্রা, অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে। অনেক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, আহত হন বহু মানুষ। এসব ঘটনার প্রেক্ষাপটে পে স্কেল ইস্যু শুধু প্রশাসনিক নয়, বরং একটি বড় রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে পরিণত হয়। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার এতদিন ধাপে ধাপে বাস্তবায়নের নীতিতে অগ্রসর হওয়ার কথা বলে আসছিল। আজকের গ্যাজেট প্রকাশ সেই নীতিরই আনুষ্ঠানিক প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগেই নীতিগত ও আইনি কাঠামো তৈরি করে রেখে যাওয়া হবে, যাতে নির্বাচিত সরকার এসে পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে এবং নতুন করে কোনো জটিলতায় পড়তে না হয়। পে স্কেল বাস্তবায়ন হলে নিম্ন ও মধ্যম শ্রেণীর সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে স্কেল বাস্তবায়ন সময় উপযোগী সিদ্ধান্ত বলেও মত তাদের। এতে শুধু সরকারি চাকরিজীবীদের জীবন মান নয়, সামগ্রিক অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। তো দর্শক, সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা গ্যাজেট প্রকাশকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলেন, এটি শুধু একটি ঘোষণা নয়, যদি কার্যকর হয় তাহলে এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।